হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব আপনারা আপনার আধার কার্ডে কিভাবে ডকুমেন্টস আপডেট করবেন। কারণ ডকুমেন্টস আপডেট যদি না করেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে এরকম চিঠি কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যেতে পারবে। তো এরকম চিঠি যদি পৌঁছে যায় বাড়িতে, তো আপনাদের কিন্তু আধার কার্ডটাকে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। তো এরকম যদি আপনার আধার কার্ডটাকে যদি বাতিল বলে ঘোষণা না করে ইউডিআই, তো তার জন্য কিন্তু আপনাদেরকে যে সকল আধার কার্ড 10 বছর বয়স হয়ে গেছে সেই সকল আধার কার্ডে কিন্তু ইউডিআই কিন্তু বাধ্যতামূলক করেছে আধার আপডেট কিন্তু করতে হবে। মানে আধার কার্ডে কিছু ডকুমেন্টস আপডেট করতেই হবে। এই আধার কার্ডে যদি ডকুমেন্টস আপডেট যদি না করেন তাহলে কিন্তু আপনার এরকম বাড়িতে কিন্তু চিঠি আসতে অলরেডি শুরু করেছে। তো এরকম যদি চিঠি আসে, এই চিঠি আসা মানে আপনার আধার কার্ডটিকে ইউডিআই বাতিল করে দিয়েছে। তো অনেকেরই আসছে কিন্তু তাদের কিন্তু মাথায় হাত। তো এই চিঠি যাতে না আসে আপনাদেরও, তাহলে কি করতে হবে, আপনাদেরকে আপনার আধার কার্ডে কিন্তু ডকুমেন্টস আপডেট করতে হবে। যার লাস্ট ডেট রয়েছে বন্ধুরা 14ই মার্চ। বন্ধুরা 14ই মার্চ কিন্তু লাস্ট ডেট ফ্রিতে আপডেট করার। এরপরে কিন্তু যদি আপডেট করেন হয়তো চার্জেস দিতে হতে পারে। তো তার আগে চার্জেস না দিয়ে তার আগে আপনারা অনলাইনে বসে ফ্রিতে আপনারা কিভাবে আপডেট করবেন আপনার আধার কার্ডটাকে, সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি বন্ধুরা। তো প্রথমে আপনাদেরকে এরকম ওয়েবসাইটে চলে আসবেন। ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে যে দেখুন এরকম ইন্টারফেসটি খুলবে। এরকম দেখুন লেখা আছে লগ ইন। এই আঙ্গুলের ছাপ দিয়ে দেখুন লেখা আছে, আঙ্গুলের ছাপের নিচে দেখুন লেখা আছে লগ ইন। লগ ইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটি খুলবে। এখানে দেখুন লেখা আছে লগ ইন টু আধার ভায়া ওটিপি। একটা কথা মনে রাখবেন, আপনাদের আধার কার্ডে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন না। সেখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তার ক্যাপচা কোডটা বসিয়ে দেবো। পরে এই যে দেখুন লগ ইন উইথ ওটিপি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে বসাতে হবে। আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। আপনাদের কিন্তু এরকম পেজটি খুলে যাবে। তো এরকম খুলে যাবে। প্রথমে দেখুন বন্ধুরা এখানে কি লেখা আছে, ইওর আধার নিড ডকুমেন্টস আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড অর ফটো প্রুফ অফ অ্যাড্রেস। মানে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দুটাই কিন্তু আপলোড করতে বলছে। যাদের এরকম খুলবেন, এরকম যদি আপনাদের যদি না দেখায় তাহলে আপনাদের কার্ডটাকে আপডেট করতে হবে না। তাহলে এখানে দেখুন তারপর কি লেখা আছে, ডকুমেন্টস আপডেট। এই ডকুমেন্টস আপডেট দেখুন কি লেখা আছে, দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল 14/3/2024। মানে 14ই মার্চ 2024 কিন্তু আপনাদের লাস্ট ডেট। তো চলুন বন্ধুরা, আমি ডকুমেন্টস আপডেট করব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এরকম অপশনটি খুলবে। খোলার পরে যে নিচে দেখুন নেক্সট, এখানে আপনাদের কিছু করার দরকার নেই। যে দেখুন লেখা আছে নেক্সট। এই নেক্সটে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই নেক্সটে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনাদের ডেমোক্রেট ডিটেলসটা চলে আসবে। এখানে বলছে যে আপনাদের ডিটেলসটা মানে কি বলছে, আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। বলছে আপনার ডিটেলসটা কি সঠিক রয়েছে। আমরা এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার কিন্তু আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার দেখাবে। এবার কি দেখাচ্ছে, প্লিজ আপলোড প্রুফ আইডেন্টি পিওআই ডকুমেন্টস। আপনাদেরকে আইডেন্টি প্রুফ হিসাবে আপনাদেরকে ডকুমেন্টস আপডেট করতে হবে। তো সিলেক্ট করতে হবে। এখানে কি লেখা আছে, ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ। আপনার কোন ডকুমেন্টস আপনার আপলোড করতে হবে। দেখুন এখানে প্রচুর ডকুমেন্টস রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনাদেরকে দিতে হবে। তো আমি বন্ধুরা ভোটার কার্ড দিব। ভোটার কার্ডে ক্লিক করলাম, এখানে ওকে করে দিলাম। এবার কি করছে, এখানে দেখুন আপলোড ডকুমেন্টস। এর আপনার ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে। আপলোড করে দেবো আমরা বন্ধুরা। এই দেখুন আমি অলরেডি এটাকে পিডিএফ এ করে রেখেছি। এখানে আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনারা হালকা করে দেখতে পাবেন যে আপনার যে ডকুমেন্টসটা না অন্য কোনো ডকুমেন্টস আপলোড হয়েছে। তারপর কি বলছে, প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। আপনার অ্যাড্রেস প্রুফের জন্য এটাতে আবার ক্লিক করব। ক্লিক করে সেম আবার ভোটার কার্ড, এই যে ভোটার কার্ড সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আবার কিন্তু আমরা এখানে আপলোডে ক্লিক করব। আবার সেই ডকুমেন্টসটাকে আবার এখানে আপলোড করে দেব। তাহলে আমাদের আইডেন্টি প্রুফ এখানে হয়ে গেল এবং এখানে অ্যাড্রেস প্রুফ হয়ে গেল। এবার কি আমরা এখানটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার কিন্তু নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, এরকম দেখাবে, প্লিজ কনফার্ম ইউর ডকুমেন্টস ডিটেলস। আপনাদের কিন্তু এরকম কনফার্ম করতে বলবে যে কনফার্ম আপনার যে ডিটেলসটা দিয়েছেন দুটাই কি সঠিক রয়েছে। তাহলে আমরা ওকেতে ক্লিক করব।
ওকেতে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024। যদি এখানে আপনাদের ফাইন লাগে কিন্তু এখানে কিন্তু পেমেন্টের অপশন আসবে। তো আমরা হচ্ছে এখানে ফাইন লাগতেছে না, আমরা 14 তারিখের মধ্যে আমরা করে নিচ্ছি। তো আমরা হচ্ছে এখানে কি দেখুন লেখা আছে সাবমিট অপশানে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করলেই এই দেখুন আমাদের এটা হচ্ছে সাবমিট হয়ে গেল। এই দেখুন সাবমিট হয়ে গেল। এখানে আপনারা হচ্ছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আপনারা হচ্ছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। এই দেখুন এখানে কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আপনারা হচ্ছে এটাকে প্রিন্ট আউট বার করে নেবেন বা হচ্ছে স্ক্রিনশট করে রাখবেন। এই দেখুন আপনাদের হচ্ছে এরকম স্লিপটি খুলবে, এরকম আপনারা দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, এইভাবে আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে ফ্রি অফ কস্টে আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেটটা করে নিন, নাহলে কিন্তু আপনাদের হচ্ছে ভবিষ্যতে অনেক রকম সমস্যা হতে পারে। কারণ হচ্ছে ডকুমেন্টস আপডেট যদি না করেন অনেকের দেখুন আধার কার্ড কিন্তু বাতিল হওয়া শুরু হয়ে গেছে। তো এখনও সাবধান হয়ে যান, খুব তাড়াতাড়ি আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে আধার কার্ডের ডকুমেন্টসটা আপডেট করে দিন। তো চলুন বন্ধুরা, আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেল আইকনে প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।